আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আমাদের লেয়ার মুরগির লক্ষণ দেখে কিন্তু বোঝা যাইতেছে ও ডিম দেবে কিছু সময়ের ভেতর। সাধারণত হাঁস মুরগি ডিম দেওয়ার সময় কিন্তু এরকম করে, মানে ও একটা আরামদায়ক নেস্ট তৈরি করতে চায়। যদিও নেস্ট তৈরি করার মতো উপযুক্ত কোনো কিছুই এখানে নেই, তবুও আমি যতটুকু বুঝতে পারতেছি ও কিছু সময়ের ভেতর ডিম দিয়ে দেবে। সাধারণত ডিম পাড়া মুরগিগুলো এরকম করে থাকে। আর ওকে নিয়ে আসার উদ্দেশ্য, যদিও আমার মনে মনে ছিল ওকে আমরা র্যাবিট পরিবারের সদস্য করব। আর আমার বাসায় আনার পর কিন্তু আমি বলছি যে বেশ কয়েকটা লেয়ার মুরগি কিনা হয় মানে খাবার জন্য, আর একটা মুরগি আমি বেশি করে কিনি প্রয়োজনীয় চেয়ে। মানে বাকি মুরগিগুলো ওখান থেকে কিন্তু কেটে নিয়ে আসা হয়, মাংস একদম তৈরি করে নিয়ে আসা হয়। আর এটা আস্ত অবস্থায় নিয়ে আসি। বাসায় আনার পর আমি বললাম যদি মাংসের শর্ট পড়ে তাহলে কিন্তু আমরা এটা জবাই করব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম আমাদের মুরগিটা ডিম দিয়ে দিছে। আর আলহামদুলিল্লাহ এরকম যদি প্রতিদিন ডিম দিতে থাকে অবশ্যই কিন্তু আমরা আরও কয়েকটা মুরগি কিনে নিয়ে আসবো। বেশ কয়েকদিন যদি ডিম দেয় তাহলে কিন্তু আমাদের বাসার ডিমের চাহিদা পূরণের জন্য আরও কয়েকটা মুরগি আমরা কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ওকে নিয়ে আসার পর বাসায় বললাম যদি মাংসের শর্ট পড়ে ওকে জবাই করা যাবে। আর মনে মনে আমার উদ্দেশ্য এটাই, আমি ওকে রেখে দেবো র্যাবিট পরিবারে, মানে ডিম পাড়ানোর জন্য। আর কোনোভাবে যদি ওর থেকে দুইটা একটা ডিম পাই তাহলে তো কথাই নেই, কোনোভাবে ওকে আর জবাই করা হবে না। আর আলহামদুলিল্লাহ আজকে সেই অপেক্ষার অবসান ঘটলো, মানে ও একটা ডিম দিয়ে দিল। মূলত আমি যখন দেখি ও একটু কেমন যেন করতেছে তখন আমি বুঝতে পারলাম ও ডিম দেবে। দেন তারপর চলে গেলাম গোসল করতে। সাধারণত এখানে দীর্ঘ সময় অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না, কেননা অপেক্ষার সময়টা অনেক দীর্ঘ হয়। যাই হোক, মুরগি সম্পর্কে পরবর্তী ব্লগগুলোতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর গতকালকে রাতে যে ব্যাচে আমাদের 450 ডিম, যেগুলো 24 তারিখে হ্যাচ হওয়ার কথা, সে ডিমগুলোকে চেক দিই। মানে 13তম দিনে আমি প্রত্যেকটা বারে ডিম চেক দিয়ে ফিক্সড করে বসিয়ে দেই। মানে 13তম দিনের পর থেকে আমি কোনো প্রকার ডিম আর ঘুরিয়ে দেই না। যেটা গতকালকেও চেক দিয়ে দেখলাম আমাদের ডিমের ভেতর প্রায় 150 বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা যাওয়ার পিছনে কারণটা আমাদের ইনকিউবেটরের কাঠে আমি রং করছিলাম। মানে রং করার কারণে রঙের যে একটা দুর্গন্ধ আছে, এই কারণেই ডিমের ভেতর বাচ্চাগুলো মারা গেছে। সাধারণত যখন আপনি একটা মুরগি কুচে বসাবেন বা উমে বসাবেন তখন একটা ডিম যদি নষ্ট হয়ে কোনো প্রকার বাস্ট হয়, এতে করে দেখা যায় বাকি ডিমগুলোও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুর্গন্ধের কারণে। আর আমাদের সব ডিমের ভিতরে কিন্তু ছোট ছোট বাচ্চা হয়ে তারপর বাচ্চাগুলো মারা গেছে। বিশেষ করে যে বাচ্চাগুলো একটু দুর্বল ছিল সেগুলোই কিন্তু মারা গেছে, আর সুস্থগুলো আছে। প্রায় আমাদের 150-র মতো বাচ্চা মারা গেছে, আর 300-র মতো ডিমের ভিতর বাচ্চা জীবিত আছে, যেগুলো আপাতত আমাদের ইনকিউবেটরে আছে। আগামী 24 তারিখে দেখা যাক কয়টা বাচ্চা বের হয়। আর নতুন করে আর কোনো প্রকার বুকিং নেওয়া হচ্ছে না, একটা বুকিং সবেমাত্র নেওয়া হয়েছিল। যেহেতু এখন আমরা তাকেই বাচ্চা দিতে পারবো কি না সেটা জানি না, যে কারণে নতুন করে আর কোনো প্রকার বুকিং নিচ্ছি না। মানে শুধু বুকিং নিয়েই তো লাভ নেই যদি বাচ্চা না দিতে পারি, এ কারণে নতুন করে আর কোনো প্রকার বুকিং নেওয়া হচ্ছে না। আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন। যদি বাচ্চা হয়, যদি 300 বাচ্চা বের হয় বাকি ডিমগুলো থেকে, অবশ্যই আপনাদের বুকিং ছাড়াই বাচ্চা দেওয়া হবে। বা আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন মানিকগঞ্জের আশেপাশে, অবশ্যই আপনাদের বাচ্চা দেওয়া হবে। কেবল সেটাই আমরা বুকিং নিছি, আর এখন আমাদের বাচ্চাগুলো হবে কি না হবে সেটাও যেহেতু শিওর না, নতুন করে আর কোনো প্রকার বুকিং নেওয়া হবে না। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।